গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সামনে কই মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। তো কই মাছগুলো আগে আমি মশলা, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। এখন আমি গরম তেলে কই মাছগুলো ভালো করে ভেজে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি কই মাছগুলো উল্টে দিলাম। তো এইভাবে কই মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। এপাশ ওপাশ ভালো করে উল্টে কই মাছগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি এখন কই মাছগুলো উঠিয়ে নেব। কই মাছ ভালোভাবে না ভাজলে ভালো লাগে না। তো এখানে দেখুন সব কই মাছ ভাজা হয়ে গেছে। তো এবার রান্নায় চলে যাই। তেলের উপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো মশলাটা ভাজা হয়ে গেলে আমি উপরে তেজপাতা, লবণ, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমি কই মাছটা আজকে কচু আর আলু দিয়ে রান্না করব। তো সেজন্য কচু আলু ভালো করে কেটে ধুয়ে রাখছিলাম, তো এখন দিয়ে দিলাম। তো কচু আলুটা ভালো করে কষায় নেব, ঢাকনাটা ঢেকে দিলাম। এবার কষানোটা প্রায় হয়ে গেছে, তো আমি এবার পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি আমি এখানে অ্যাড করলাম। তো পানিটা ভালোভাবে বলক আসা পর্যন্ত ওয়েট করি। বলক আসলে তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দেব। এই তো বলক আসছে, এখন আমি মাছগুলো সব এক এক করে ঝোলের ওপরে দিয়ে দেব। কচু দিয়ে কই মাছটা রান্না করলে খুব বেশি ভালো লাগে, আমার ফ্যামিলি সবাই পছন্দ করে। তো সেজন্য আজকে শেয়ার করলাম। ভালো লাগলে সবাই একটা লাইক দিও। তো এই তো ঢেকে দিলাম, এখন ভালো করে এটা ঝোলটা শুকিয়ে আসুক। ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, এখন এখানে একটু ভাজা মশলা অ্যাড করব। নামানোর আগে একটু ভাজা মশলা দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাটা অ্যাড করে দিচ্ছি। দেখো রান্না প্রায় শেষ। দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে, সবাই একটা লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ।